আমার দেশে আমি ভেরি প্রাউডলি আমার নেত্রী আমার মা মাদার ডেমোক্রেসি আমাকে নির্দেশ দিয়েছে আর লন্ডনের দান থেকে বাংলাদেশে চলে যাওয়ার জন্য। এবং আমি ইনশাল্লাহ নেত্রী আসার পরে অফকোর্স আমি বাংলাদেশে পারমানেন্টলি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা এবং বিএনপি যে কোনো অনুষ্ঠান আপনারা যদি দয়া করে যে অনুষ্ঠান হবে আগামীতে আমরা আশা করি এবার যদি আমাদের লিডার এই বিজয় অনুষ্ঠানে যদি বাংলাদেশে না যান আমরা সবার পক্ষ থেকে আমরা চেষ্টা করব সেক্রেটারি সাহেবকে নিয়ে যে আগামী বিজয়ের অনুষ্ঠানে যাতে উনি থেকে ফাইনাল আমাদের প্রবাসীদেরকে একটু অ্যাড্রেস করে এবং ওনার প্রবাসে উনি কিন্তু বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন করবে এবং উনি এটাও বলেছেন যে কেউ বাদ পড়বে না, রিপাবলিক পার্লামেন্ট হবে। এই বিষয়গুলি উনি বলেছেন। উনি বলেছেন জাতীয় সরকার গঠন করবে বিএনপি। উনি বাংলাদেশে আইনের শাসন আমরা সবাই বিশ্বাস করি যে ওনার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে এই গণতন্ত্র লড়াই বিএনপি ভবিষ্যতে এই দেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার সেখানে তার প্রতিফলন ঘটাবে। এবং ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি আপনার প্রতি সারা বিশ্বের একটা রেসপেক্ট রয়েছে। আমরা বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে অচিরেই একটা রোড ম্যাপ আপনি তৈরি করে জাতির সামনে আপনি একটা নির্বাচন ঘোষণা দিবেন এবং সেই নির্বাচনে বিএনপি আমরা আশা করি যে বিএনপি আগামী যে সরকার গঠন করবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই যে সংস্কার ঠিক আছে বাংলাদেশে এই প্রশাসনে অনেক আওয়ামী প্রশাসনের লোকজন রয়েছে, ওদেরকে বলবো যে আওয়ামী লীগতে আপনার একবারে যারা আছেন এরা রাষ্ট্রের জন্য যদি আপনারা কাজ করেন, কারণ কোরআন শপথ দিয়েছে, ধর্মগ্রন্থের উপরে হাত দিয়ে আপনি প্রতিজ্ঞা করেছেন রাষ্ট্রের পারপাস সার্ভ করবেন, কোনো ব্যক্তির পারপাস সার্ভ করবেন। তো সেই কারণে রাষ্ট্রের পারপাস সার্ভ করেন, অতীতে যা ভুলভ্রান্তি করেছেন তওবা তাসবির করে প্রশাসনের যারা আছে তওবা করে জাতির সেবায় আপনারা নিয়োজিত থাকেন। আমাদের দলের নেতা বলেছে সবাইকে নিয়েই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গঠন করতে চান এবং ভবিষ্যতে এই যে হাসিনা লুট করেছে, তা বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে, এই টাকা তাদের ফেরত আনতে হবে। এবং পূর্বের বক্তারা খসরুও বলেছে বা অন্যান্যরা বলেছে আওয়ামী লীগের এই যে আপনার জয় বলেছে বিএনপি না হলে গণতন্ত্র হবে না। এই বেটা তুই আগে বুঝলে না, তোর মা আমাদের নেত্রীকে জেল দিল, এই জিনিসটা তো তোমার বোঝা উচিত ছিল। আমরা এটা তো ভুলি নাই, এটা ভুলবো না। এবং আরেকজন তাদের এই পাগল মন্ত্রী একটা, সেও বলতেছে যে বিএনপির সাথে এই হাসান যে বিএনপির সাথে মিলেই গণতন্ত্র উদ্ধার করবে। আরে আমরা তো অলরেডি আমরা এইবার অন্তত আগামী 5 বছর আমরা দেশ চালাই, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো আমাদের অ্যালায়েন্স হবে কিনা।